প্রিয় বন্ধুরা, ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওটি ডিএলএড পার্ট 1 সেশন 2024-26 শিক্ষার্থীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব ডিএলএড পার্ট 1 ফাইনাল পরীক্ষার জন্য গণিত বিষয় থেকে সাজেশন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। ডিএলএড পার্ট 1 এ মোট 5টি বিষয় রয়েছে: চাইল্ড স্টাডিজ, বাংলা, ইংলিশ, ম্যাথামেটিক্স এবং এনভায়রনমেন্টাল সায়েন্স। আমি অলরেডি চাইল্ড স্টাডিজ, বাংলা এবং এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয় থেকে সাজেশন আপলোড করে দিয়েছি। তার লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। যারা এখনো সে ভিডিওগুলো দেখেননি তারা সেখান থেকে দেখে নিতে পারেন। আজকে শেয়ার করব গণিত বিষয় থেকে। তো আজকের সাজেশনে রয়েছে 2 নম্বরের প্রশ্ন। পরবর্তীতে আমি 7 এবং 16 নম্বরের জন্য একটি ভিডিও বানিয়ে দেব। তো আজকের ভিডিওতে আমি 2 নম্বরের যে প্রশ্ন থাকে, আপনাদের 10টি লিখতে হয়, তো সেই 2 নম্বরের জন্য প্রশ্ন শেয়ার করছি। এখান থেকে আপনারা 7 থেকে 8টি 2 নম্বরের প্রশ্ন 100% কমন পাবেন। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে, গণিতের একটি সংজ্ঞা দিন। এটি 2019 টু 21, 20, 22, 24 দিয়েছে। ভীষণ একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর রয়েছে, গণিত শিক্ষণের সম্পদ বলতে কি বোঝায়? 2017, 19, 21, 23 প্রশ্নটি দিয়েছে। 3 নম্বর প্রশ্ন, গণিতে পিছিয়ে পড়ার 2টি কারণ লিখুন। 16 টু 18 প্রশ্নটি দিয়েছে। 4 নম্বর, অবরোহী চিন্তন কাকে বলে? 2016 টু 18 এই প্রশ্নটি দিয়েছে। 5 নম্বর, গণিত শিক্ষায় শিক্ষার্থীদের মধ্যে ভুল ধারণা সৃষ্টির 2টি কারণ লিখুন। এটি 2018, 20 এবং 20, 22 প্রশ্নটি দিয়েছে। নির্মিতিবাদের কয়েকটি বৈশিষ্ট্য লিখুন। 2016 টু 18 প্রশ্নটি দিয়েছে। 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে, অন্তত 4টি ক্ষেত্রে গণিত শিক্ষায় শিক্ষা উপকরণ হিসেবে আপনার ডট পেনটি ব্যবহার করুন। 2018, 20, 21, 23 প্রশ্নটি এসেছে। এখানকার সবগুলো প্রশ্নই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 8 নম্বর যে প্রশ্নটি রয়েছে, বিষমতার 4টি পরিমাপকের নাম লিখুন। 17, 19 এবং 21, 23 প্রশ্নটি দিয়েছে। 9 নম্বর, শিক্ষার্থীদের মধ্যে গণিতের ভুল ধারণা কিভাবে নির্ধারণ করবেন? 2019 টু 21 এবং 21, 23 প্রশ্নটি এসেছে। 10 নম্বর প্রশ্ন, গাণিতিক যুক্তি কাকে বলে? 11 নম্বর প্রশ্ন, রেঞ্জ কি, উদাহরণ দিন। 12 নম্বর, গড় বিচ্যুতি কাকে বলে? 13 নম্বর, ব্যক্তিদের মধ্যে গণিতের আগ্রহকে বিকশিত করতে শিক্ষকের করণীয় কি? 14 নম্বর প্রশ্ন, আপনার এলাকা থেকে 4টি গোলকের উদাহরণ দিন। 15 নম্বর প্রশ্ন, টিচিং ম্যাটেরিয়াল কাকে বলে? 16 নম্বর, এলডিএম এর বৈশিষ্ট্য লিখো। 17 নম্বর, সক্রিয়তা ভিত্তিক শিখন বলতে কি বোঝায়? 18 নম্বর, হিস্টোগ্রামের সুবিধাগুলি লেখো। 19 নম্বর, সক্রিয়তা ভিত্তিক শিখনের বৈশিষ্ট্য লিখুন। 20 নম্বর, ভগ্নাংশ কাকে বলে? 21 নম্বর, স্কোর বিন্যাস বলতে কি বোঝো? 22 নম্বর, গণিত শিখনের ক্ষেত্রে গাণিতিক খেলা ব্যবহারের 4টি গুরুত্ব লিখুন। 23 নম্বর, অমূলদ সংখ্যা কাকে বলে? 24 নম্বর, ব্ল্যাকবোর্ড ও মডেল ব্যবহারের 2টি করে সুবিধা লিখুন। 25 নম্বর প্রশ্ন, গণিতের প্রকৃতিগুলি লিখুন। 26 নম্বর, প্রজেক্ট পদ্ধতি কাকে বলে? 27 নম্বর, পরীক্ষামূলক পদ্ধতি কি? 28 নম্বর, মূল্যায়নের 2টি বৈশিষ্ট্য কি? 29 নম্বর, গণিতের বৈশিষ্ট্য লিখুন। 30 নম্বর, সমস্যা সমাধান পদ্ধতির কয়েকটি সুবিধা উল্লেখ করুন। 31 নম্বর, স্বয়ং শিখন পদ্ধতি কি? 32 নম্বর, স্তম্ভচিত্র কাকে বলে? 33 নম্বর, কল্পিত গড় কাকে বলে? 34 নম্বর, উষ্ণতা পরিমাপক কয় প্রকার ও কি কি? 35 নম্বর, শ্রেণী ব্যবধান কাকে বলে? 36 নম্বর, হিস্টোগ্রামের 2টি অসুবিধা লিখুন। 37 নম্বর, ভ্যারিয়েন্স কাকে বলে? 38 নম্বর, সমবায় শিখন কি? 39 নম্বর প্রশ্ন, প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের পার্থক্য কি? উদাহরণ দিন। এবং সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে 40 নম্বর, অবরোহী চিন্তনের 2টি বৈশিষ্ট্য লেখো। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওতে অনেকগুলো প্রশ্নই রয়েছে 2 নম্বরের জন্য 40টি, কিন্তু আমি যখন আপনাদের পরীক্ষার রুটিন দিয়ে দেবে তখন কিন্তু আমি শর্ট সাজেশন হিসেবে আপনাদের কাছে আবারও একটি ভিডিও শেয়ার করব। তো এখন কিন্তু আপনাদের এই 40টি প্রশ্নই কিন্তু পড়ে রাখতে হবে। তা আজ এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটি লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা ঘন্টা বেল আইকনটিকে দাবিয়ে রাখুন। তাহলে পরবর্তীতে যখন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।